আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন, আমি আশা করি ভিডিওটি সম্পূর্ণ না দেখে আপনি ভিডিও থেকে বের হবেন না, এটা আমার অনুরোধ। ইফ ইন কেস যদি আপনি একজন ট্রেডার হয়ে থাকেন, একজন ইনভেস্টর হয়ে থাকেন, বা মার্কেট প্লেসে আসার ইচ্ছা আছে, ট্রেডিং শিখতে চাচ্ছেন, টাকা ইনকাম করতে চাচ্ছেন, এই ধরনের যদি টেন্ডেন্সি থাকে, বা আপনি লস করতেছেন বা কনসিস্টেন্টলি প্রফিট করতে পারতেছেন না, এই ধরনের ইন্টেনশন যদি আপনি হয়ে থাকেন এমন একজন লোক, তো ডেফিনেটলি আমি বলবো আপনার জন্য এই ভিডিওটা সম্পূর্ণ করা অত্যন্ত জরুরি। আজকে আমি এমন কিছু শিখাবো না যে এই ক্যান্ডেল স্টিকের পরে এই ধরনের ক্যান্ডেল ক্রিয়েট হয়, সাপোর্ট জোন থেকে বাই হয়, সাপ্লাই জোন থেকে সেল হয়। এই ধরনের বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো না। আমি আজকে সাইকোলজি নিয়ে কথা বলবো। একজন ট্রেডারের সাইকোলজি কি হওয়া উচিত, এবং আমাদের আসলে সাইকোলজিটা কি আছে, বা আমাদের আসলে কি ডেভেলপ করা উচিত, আর আমাদের কি আছে, এই যে আছে এবং কি ডেভেলপ করা উচিত, এই বিষয়টা নিয়ে আজকে আমরা যে 5-7 মিনিট কথা বলবো, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। কারণ মার্কেট, ভাই, আপনি গুগল, ইউটিউব সার্চ দেন, অনেক অনেক পিডিএফ আছে, অনেক অনেক রিসোর্স আছে, অনেক অনেক কোর্স আছে। আমি আমি আমার দেখা, মানে আমাদের কাছে এমন এমন কোর্স আছে, অনেকের কাছে আছে ভাই, কোর্স আছে, কিন্তু আসলে কোর্স দেখার সময় নাই, বা যদিও দেখে থাকি তাহলে হয়তো সেই কোর্স অনুযায়ী আমরা আসলে নিজেকে ডিসিপ্লিন অনুযায়ী রাখতে পারি না, বা সেই ডিসিপ্লিন অনুযায়ী ট্রেড কন্টিনিউয়াস করতে পারি না। এটা হচ্ছে আমাদের মেইন প্রবলেম। সো আমি চাই আজকে এই যে কয়েকটা কথা বলবো, এই কথাগুলো আপনি চেষ্টা করবেন আপনার ট্রেডিং লাইফে, মানে আপনি 100 to 100% পালন করা। হ্যাঁ, আমরা মানুষ, আমরা হয়তো সবকিছু পালন করতে পারবো না, বা সবকিছু আমাদের দ্বারা সম্ভব না। তারপরও আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চটা, মানে যতটুকু করা উচিত। ট্রেডিং এ আপনার মেইন ফোকাসটা দিবেন ট্রেন্ডে। ট্রেন্ড কি? ট্রেন্ডস অলওয়েজ একজন ট্রেডারের ফ্রেন্ড। ট্রেন্ডকে ফলো করে আপনাকে এন্ট্রি নিতে হবে, আর ট্রেন্ডটাকে ফলো করে আপনি এন্ট্রি নেবেন। তো ওই কথা না বাড়াই, আমরা চলে যাই হচ্ছে কিছু টপিকস। আমি ছোট্ট একটা পিডিএফ অন করি। তো এখানে কি, আমার এটা একটা পিডিএফ, এটা আমার লেখা না, এটা আমার কাছে কালেক্ট করা ছিল। তো এখান থেকে আমি কিছু কথা বলি, জাস্ট আপনারা শোনার চেষ্টা করবেন। হ্যাঁ, আমাদের কাছে অনেকের পিডিএফ আছে, আমার কাছেও থাকে, তো আসলে ওভাবে করা হয় না। তো যেটা হচ্ছে যে এখানে আপনি দেখতে পাবেন তিনটা বিষয় লেখা আছে: পরিত্যাগ করুন, লোভ, অলসতা এবং ধৈর্যহীনতা। সো লোভ, অলসতা, ধৈর্যহীনতা, জাস্ট এই তিনটা কথা যদি আপনি একজন ট্রেডার হিসেবে ফলো করতে পারেন, বেশি দিন প্রয়োজন নাই ভাই। আপনি জাস্ট 6 মাস ফলো করেন, আর আপনি যেটুকু জানেন, যে স্ট্র্যাটেজিতে আপনারা বিল্ড আপ করতে পারছেন, মানে যেটুকু আপনি জানেন, লাইক সাপোর্ট রেজিস্ট্যান্স জানেন, ওকে ফাইন, আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স এন্ট্রি নেন। অন্য কোনো দিকে আপনি এসএমসি জানেন, আপনি এসএমসি জানেন, আপনি আইসোমুখো জানেন, আইসোমুখোই নেন। আপনি যেটা জানেন, জাস্ট সেটার উপর ব্যাক টেস্ট এবং কন্টিনিউয়াসলি আপনি জাস্ট এন্ট্রি নেন, অন্য কোনো দিকে মনোযোগ না দেন। আপনি আহ, কি বলে, সুইং ট্রেডার, আপনি সুইং ট্রেডিং করেন, নো প্রবলেম। আপনি হচ্ছে ব্রেকআউট ট্রেডার, আপনি ব্রেকআউট ট্রেড করেন, নো প্রবলেম। আপনি ব্রেকআউট হওয়ার পর রেজিস্ট্যান্স থেকে আপনি অপেক্ষা করেন, করেন। মানে আপনার হচ্ছে একটা দুইটাই স্ট্র্যাটেজি ফলো করে আপনি সেই অনুযায়ী কন্টিনিউয়াসলি ট্রেড করেন। লোভ, অলসতা এবং ধৈর্যহীনতা। তো লোভ কি? এ দেখেন, লোভের মধ্যে কি বলে দেখেন, আপনি এই তিনটা দেখেন, মানে পড়েন কি বলছে। মার্কেট অ্যানালাইসিস, আপনি এই তিনটা জিনিসকে ফলো করে, লোভ, অলসতা, এগুলা ফলো করে আপনাকে কি করতে হবে? প্রাইস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস এন্ড সেন্টিমেন্টাল অ্যানালাইসিস। আমরা মেইনলি আজকে সেন্টিমেন্টাল অ্যানালাইসিস নিয়ে মূলত কথা বলতেছি। ফান্ডামেন্টালও আমরা জানি যে একটা দেশের জিওগ্রাফি, পলিটিক্স থাকে, দেশের এনভায়রনমেন্ট থাকে, এবং 5 বছর পরে একটা সেন্ট্রাল ব্যাংক কি করতে যাচ্ছে, এই সকল কিছু কম্বিনেশন হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস।
টেকনিক্যাল অ্যানালাইসিস হচ্ছে কি, আমরা চার্ট দেখি, যেটা আমরা হচ্ছে মোস্ট অফ দা মানুষ আমরা দেখে থাকি যে চার্ট দেখি, হ্যাঁ। তো এই যে চার্টে আমরা যে এন্ট্রিটা নিচ্ছি, এই যে কোন ট্রেন্ডে আছে, হ্যাঁ, কোন ট্রেন্ডে আছে, তারপরে যে কি করতেছে, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, রেঞ্জ মার্কেট, দেন আবার হায়ার হাই, দেন হায়ার লো, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, লোয়ার হাই লোয়ার লো। তো এই যে মানে মার্কেটটা তৈরি হচ্ছে, এটাই হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। অর্থাৎ আপনি চার্ট দেখে দেন হচ্ছে আপনি কি করবেন, এন্ট্রি ফলো করবেন। ওকে, তো সেন্টিমেন্টাল অ্যানালাইসিসটা কি হবে, মানে মার্কেট অ্যানালাইসিসের তিনটা পার্ট, একটা হচ্ছে টেকনিক্যাল, ফান্ডামেন্টাল, সেন্টিমেন্ট। সেন্টিমেন্টালটাই হচ্ছে আপনার ধৈর্য। আপনি একটা জিনিস জানেন, দুইটা জিনিস জানেন, ওই দুটা জিনিসের উপর ফোকাস নিজেকে কিভাবে রাখবেন, যে আমি এই এই স্টেপ, লাইক আপনি তিনটা বিষয় ইয়া করেন যে আমার ব্রেকআউট হবে, ট্রেন্ড ব্রেক হবে, দেন রিট্রেস করবে, দেন প্রাইস অ্যাকশনের কম্বিনেশন মানে কনফার্মেশন দেবে, দেন আমি এন্ট্রিতে ঢুকবো। লাইক আপনি ধরেন এই তিনটাই জানেন, কি হচ্ছে ট্রেন্ড ব্রেক করতেছে, মানে সে যে ট্রেন্ডে থাকুক, সে সেল সেল ট্রেন্ডে থাকুক আর বাই ট্রেন্ডে থাকুক, সে যখন ট্রেন্ডটা ব্রেক করবে তখন আমি বাইয়ের জন্য রেডি হব। রেডি হয়ে আমি অপেক্ষা করবো রিট্রেসের জন্য, সে কখন রিট্রেস করবে, সে রিট্রেস ওকে ডান, রিট্রেসের পরে আপনি প্রাইস অ্যাকশনের জন্য মানে ক্যান্ডেলস্টিক কনফার্মেশনের জন্য অপেক্ষা করবেন। ক্যান্ডেলস্টিক কনফার্মেশন ডান, ওকে, আপনি এখন এন্ট্রিতে ঢুকেন। আপনার অ্যাসেল থাকবে হচ্ছে ওই রিট্রেসমেন্টের যে নিচে, এটার নিচে, অথবা আপনি লোয়ার লোটা যেটা ছিল ওটার নিচে আপনি স্টপ লস দেন, আপনি টিপি নেবেন 1:2, মিনিমাম 1:2, সর্বোচ্চ 1:3, 4 রার। সেটা ডিপেন্ড করবে আপনার অ্যানালাইসিসের উপর, আসলে মার্কেটটা কোন দিকে যাচ্ছে। তাহলে আমরা একটা মার্কেট যখন অ্যানালাইসিস করতে বলবো, জাস্ট আমরা এই তিনটা জিনিস যদি আমরা ফোকাস করতে পারি, জাস্ট মাইন্ডে আর কিচ্ছু দরকার নেই, বিলিভ করার আর কিচ্ছু দরকার নেই, আপনি এই তিনটা জিনিসকে ফলো করেন। কিন্তু এই তিনটা জিনিসকে আপনাকে স্টেপ বাই স্টেপ মানে প্রত্যেকটা জিনিস ফলো করতে হবে। ফান্ডামেন্টাল অ্যানালিসিস কি ফলো করতে হবে, ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা আপনাকে ফলো রাখতে হবে সেশন গুলা, নিউ ইয়র্ক সেশন, লন্ডন সেশন, তারপর সিডনি সেশন। এই তিনটা সেশনে কখন হাই ইম্প্যাক্ট নিউজ আছে, বা মাসের শুরুতে যখন পিপিআই বা সিপিআই যে নিউজ থাকে, এই নিউজ গুলো ফলো করতে হবে। তারপর বলতেছে এখানে কি বলতেছে, অ্যানালাইসিস করার পরে ট্রেড করবেন। অর্থাৎ আপনি একটা ট্রেড কখনোই করবেন না আপনার অ্যানালাইসিস ছাড়া। আপনি মার্কেটে ঢুকছেন, আপনি যখন মানে এটা আমরা দেখে আসছি চার্টে ঢুকলে ভাই, ভাই আমার এখনো মনে আছে, বিশ্বাস করবেন না, আমি এক রাতে বলতে মানে সন্ধ্যার পরে শুইছি, এটা অনেক আগের কথা, প্রায় 4-5 বছর আগের কথা। এক রাতে শুয়ে 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 মানে ঘুমানোর আগ পর্যন্ত $2000 আমি লস করছি। 2000, একটা প্রফিট, একটা এন্ট্রি করি, 100-150 প্রফিট হয়, আবার আরেকটা এন্ট্রি নেই, 100 লস হয়ে যায়। মানে এই যে কনসিস্টেন্সলি একটা প্রফিট একটা লস, এভারেজে গিয়ে ওই এক রাতে আমার $2000 লস হয়েছে। আই ক্যানট বিলিভ ইট, ইউ ক্যানট বিলিভ ইট। তো তখন বিশ্বাস করতে পারবে না এই জিনিসটা। প্রত্যেকটা নতুন ট্রেডার, যারা আমরা যখন নতুন শুরু করি, প্রত্যেকটা নতুন ট্রেডাররাই এটা ফেস করে। আপনি যদি ভাই মার্কেটে না শিখে আসেন, আপনি 100 না, 1 লাখ না, আপনি $10 লাখ নিয়ে আসেন, আজ হোক কাল হোক ভাই আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো হবে। আপনি $1 লাখ নিয়ে আসছেন, হয়তো আপনি একদিনে $10 লাখ বানায় ফেলাইছেন, ডাজেন্ট ফ্যাক্ট। আপনি যদি বলেন যে হ্যাঁ আমি আজকে একদিনে $10 লাখ বানায় ফেলাইছি, আমি মার্কেট থেকে আউট হয়ে যাবো, মার্কেট থেকে আউট বলতে কি আমি উইথড্র দিয়ে আমি আর ট্রেডিং থাকবো না, এটা হচ্ছে ভাই অন্য হিসাব। কিন্তু আপনি যদি মনে করেন যে আজকে $10 লাখ বানাই ফেলাইছি, কালকে $20 লাখ বানাই ফেলাম, মানে এই যে আমি লিখে দিলাম, আপনি যদি ভিডিওটা দেখেন না, আমি লিখে দিলাম, আপনি 10 লাখ না, 20 লাখ, $50 লাখ যদি বানায় ফেলেন না, আপনি যদি প্রপারটা না শিখে যদি আপনি মানে এন্ট্রি নেন, মানে এখন নিলাম 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 এরকম যদি করেন, আপনার লস হবে। আপনাকে একটা স্ট্র্যাটেজি বিল্ড আপ করতে হবে। স্ট্র্যাটেজি বলতে কি, আপনি একটা স্টেপ ফলো করতে হবে যে এই ফোকাস, ওকে ফাইন, এইটা হইলেই আমি এটা করবো, আদালত করবো। আপনি এই যদি এই হইলে হইব আমি করব, এই হওয়ার মধ্যে যদি আপনি থাকতে পারেন, আপনি হয়তো সপ্তাহে 5টা এন্ট্রি পাইছেন, 5টা এন্ট্রির মধ্যে আপনার হয়তো 3টা প্রফিট হবেই ভাই, 3টা প্রফিট হবে মাস্ট। তো 3টা প্রফিট হলে আপনার কখনোই লস হবে না। তো এইগুলাই বলছে, এগুলাই বাংলাতে ইতিহাস বারবার ফলিত,
মার্কেটের যে রিজন, এই মানে মোট কথা হচ্ছে আমি যে মানে যা বললাম আপনাকে এই কথাটুকু আপনি মানেন, আপনার সাইকোলজিক্যাল বিল্ড আপ করেন, হোপফুলি আপনার আর কিচ্ছু দরকার নেই। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কি বলতে যায় যে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক দেশের উপর ভিত্তি করেই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। একটা যে দেশের জিওগ্রাফি, পলিটিক্স, দেশের সরকার, দেশের ভবিষ্যৎ অবস্থা, দেশ কি দেশ কি করতে চাচ্ছে, বা ইম্পোর্ট এক্সপোর্ট ইত্যাদির উপর ডিপেন্ড করে মেনলি হচ্ছে ফান্ডামেন্টাল। একটা দেশের কারেন্সি কতটুকু শক্তিশালী হবে এটার উপর ডিপেন্ড করে। যেমন ধরুন হাই কারেন্সি ভ্যালু, লো কারেন্সি ভ্যালু, ব্যাড ইকোনমি, যখন একটা দেশের খারাপ অবস্থা, লাইক আমাদের বাংলাদেশের এখন যে অবস্থা চলতেছে, এই সরকার পতন হয়েছে, দ্যাটস হচ্ছে যে অবস্থা, এটা একটা ব্যাড ইকোনমিক্স। হ্যাঁ, সো দেশের অর্থনীতি ভ্যালু কমবে স্বাভাবিক। হাই হাই কারেন্সি কখন? জবলেস, একটা জিনিস মাথায় রাখবেন যে জবলেস একটা নিউজ হয় যে একটা দেশের জিডিপি, জবের হার, গ্রোথ, এটার উপর ডিপেন্ড করে আপনার দেশের অর্থনীতি খুব খুব ভ্যালু ক্যারি বহন করে। এই আর কি। সেন্টিমেন্টাল অ্যানালাইসিস এগুলাই, যে ট্রেডের নিজস্ব মতামত ব্যাখ্যা করা। আপনি আরেকটা বিষয় হচ্ছে আমার মিসিং হয়েছে, যেটা হচ্ছে নিজের একটা জার্নাল তৈরি করেন। নিজের জার্নাল বলতে কি, আপনি যে 5টা এন্ট্রি নিছেন, তো 5টা এন্ট্রি নিয়ে আপনি রিয়ালাইজ করেন সেটা এসএল খান, টিপি খান, ডাজন্ট ফ্যাক্ট। আপনি একটা জার্নাল করেন যে হ্যাঁ, এই এন্ট্রিটা আমার কেন প্রফিট হলো, এই এন্ট্রিটা আমার কেন লস হলো, এই বিষয়টা অবশ্যই আপনি ফলো করবেন। সেটা প্রফিট হোক, $1 হোক, $2 হোক, $20 হোক, $100 হোক, $1000 হোক, ডাজন্ট ফ্যাক্ট। আপনি জার্নাল তৈরি করেন। জার্নাল তৈরি করে আপনি চিন্তা করেন যে এই এন্ট্রিটা কেন আমার প্রফিট হলো, কেন আমার লস হইলো, এই বিষয়টা আপনি অলওয়েজ ট্রাই করবেন। হ্যাঁ, যে এই জার্নালটা ডেফিনেটলি প্রয়োজন আমাদের, যদি আপনি কনসিস্টেন্টলি কি করেন, প্রফিট করতে যান। এবং এটা যদি আপনি ফলো করতে পারেন, হোপফুলি বেটার ফিডব্যাক। নেক্সট টার্গেট, জিবিপিএসডি আমাদের নেক্সট টার্গেট এটা। তো আশা করি নেক্সট টার্গেটে মার্কেট কামব্যাক করবে। ইন কেস যদি মার্কেট রিভার্স করে, এখান থেকে যদি মার্কেট রিভার্স করে, এখানেও আসতে পারে, আবার এখানে যেতে পারে, দেন এখান থেকে মুভ করবে, মার্কেট সেল প্রেসারে যাবে। সো হোপফুলি, আশাবাদী, জিবিপিএসডি নেক্সট মুভমেন্টের মার্কেটটা আমি আপনাদের ড্র করে দিলাম। সো আশা করি দেখবেন। আর আমি যে কথাগুলো বলছি আজকে, চার্ট নিয়ে কোনো কথা বলি নাই, আজকে জাস্ট জার্নাল, সেন্টিমেন্টাল বিষয়গুলো নিয়ে কথা বলছি। হোপফুলি সবাই মনোযোগ দিয়ে, এর চেয়ে আরো ভালো রিসোর্স আছে, আমার চেয়ে হয়তো আরো ভালো অনেকে অনেক বই লিখছে, পড়তে পারেন, প্রচুর পড়াশোনার চেষ্টা করবেন, প্রচুর শেখার চেষ্টা করবেন, লার্নিং এ থাকবেন, ডেফিনেটলি ভালো কিছু পাবেন। সো থ্যাংক ইউ যে ভিডিওটা দেখেছেন। আমি সবার কাছে অনুরোধ করব আপনারা এগুলো যথাযোগ্যভাবে পালন করার চেষ্টা করেন। নট ফর ফরেক্স, ফাইন্যান্স, প্রোডাক্টস, নট ফর এটা। আপনি একটু জীবনের ক্ষেত্রে আপনি কাজে লাগান। আপনি আপনার জীবনটাকে গড়ার জন্য চেষ্টা করেন। যে এই ফোকাস, মানে আপনি একটা মাইন্ড হন, একটা মাইন্ডের উপর একটা জিনিস বা দুইটা জিনিসের উপর দক্ষ হন। আহামরি 10টা 20টা জিনিসের উপর দক্ষ নাই, দক্ষ করার দরকার নাই ভাই। আপনি লেখাপড়া করছেন, আমি লেখাপড়া করছি, অনেক কিছু পড়ছি লাইফে, অনেক কিছু শিখছি, অনেক কিছু পড়ছি। তো সব জিনিসে দক্ষ হওয়ার দরকার নাই। হ্যাঁ, যেটুকু জানার ওটুকু জানবেন, আর একটা দুইটা বিষয়ে দক্ষ হবেন। তো তাহলে জীবন সুন্দরভাবে বাঁচতে পারবেন। আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আরো চেষ্টা করতেছি আরো কিভাবে ভালো থাকা যায়। তো আপনারা দোয়া করবেন যেন আমি, মানে একটা জিনিস স্টার্ট করেছি, আমি আমি যাতে মানুষকে শিখাইতে পারি। আমি যতটুকু জানি আমি অতটুকু বলবো, এবং আমি বলবো আপনি আরো রিসোর্স গ্যাদার করেন, আরো অন্যজনের কাছ থেকে জানেন। আমার মতো আরো অনেক আছে, তাদের কাছ থেকে জানার চেষ্টা করেন, শিখেন, বেটার কিছু করেন। সো থ্যাংক ইউ।